দ্বিতীয় নম্বর রুকুন সালাত। সালাত যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সেম সালাত পড়তে হবে, একটু এদিক করা যাবে। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়েছেন সেইভাবেই আপনাকে নামাজ পড়তে হবে, একটু এদিক করা যাবে না। এরপরে সালাত চলে গেল, এরপরে আসলো কি? যাকাত। সম্পদ যদি থাকে তাহলে যাকাত দিতে হবে। যাকাত দিয়ে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। এরপর আসলো সওম, সিয়াম, রোজা। রোজা রাখতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। এরপরে ক্ষমতা যদি থাকে হজ করেন। ভাইয়ের আমার, হজ সবার উপরে ফরজ না। আপনি গরিব মানুষ, রিক্সা চালান, আপনার এটার থেকে মাফ, আল্লাহ মাফ করে দিয়েছেন, নাই আপনার। যাকাত আপনার উপরে নাই। সওম আছে, রোজা আছে, সিয়াম আছে, আর নামাজ আছে। এই দুটা কাজ করতে পারবেন না? এই দুটা কাজ করে আপনি জান্নাতে চলে যাবেন, বেঁচে যাবেন জাহান্নাম থেকে। আর এই দুটাকে ঠিক রাখার জন্য হারাম থেকে বেঁচে থাকতে হবে, কখনো হারাম উপার্জন করবেন না। চারানা উপার্জন করবেন না। চারানা তো দূরের কথা, একটা পয়সা যেন হারাম নিজের পেটও না যায়, সন্তানদের পেটও না যায়, না হলে পারে আপনাকে জাহান্নামের খড়ি হতে হবে। কোনো সন্দেহ নাই। আল্লাহ বলছে, নিজকে বাঁচাও, সন্তানদেরকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। কিসের থেকে বাঁচাও? জাহান্নামের আগুন থেকে।